আজকে তোমাদের সাথে মজাদার একটি ডেজার্ট শেয়ার করব। এই ডেজার্টটি হলো বাসবুসা। রসালো আর মজাদার, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার চাইতে দ্বিগুণ টেস্ট। তৈরি করা খুবই সহজ, সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে থাকে। এই মজাদার ডেজার্টটি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করে দেব, যাতে তোমাদের তৈরিতে কোনো অসুবিধা না হয়। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার দিচ্ছি চা চামচে 3 থেকে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল পরিবর্তে এখানে ঘি দেওয়া যাবে, তো আজকে অয়েলটাই দিচ্ছি। এবার ডিম এবং সাদা তেলটা খুব ভালো করে গুলে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ডিমটা পাতলা করে গুলে নিয়েছি। এই পর্যায়ে দেব সুজি। আজকের বাসবুসা সুজি দিয়ে বানাচ্ছি, তো এখানে 1.5 কাপ সুজি আমি মেপে নিচ্ছি। সুজি দিয়ে বাসবুসা খেতে বেশি টেস্টি হয়, বেশ ঝুরঝুরে হয় আর রসালো হয়। তো আজকে সুজিটা দিয়েই বাসবুসা তৈরি করব। তো 1.5 কাপ সুজি এখানে মাপা হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। একটি হ্যান্ড উইস্কের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এখানে খুব অল্প পরিমাণে জল লাগবে। তো আজকে জল দিয়ে ব্যাটার তৈরি করছি, তোমরা এখানে লিকুইড দুধ দিতে পারো। দুধ দিলে কোনো সমস্যা নেই, আবার জল দিলে সমস্যা নেই, তবে দুধটাই ব্যবহার করার চেষ্টা করবে। ধীরে ধীরে জল দেব এবং ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে ব্যাটার খুব পাতলা করা যাবে না, আর ধীরে ধীরে জলটা দেওয়ার পর সুজিটা অনেকটা জল এখানে টেনে নেবে। আর এই ব্যাটারটি তৈরি করার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা আরেকটু ফুলে উঠবে। ব্যাটারের বাকি উপকরণগুলো আমি পরে ব্যবহার করব। কিছুক্ষণ আগে রেস্টে রেখে দেব, সুজিটা ভিজে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি কেকের জন্য ব্যাটারটা রেডি করব। তো আমি এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম, ব্যাটারটি ফুলে গেছে। এবার আমি দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার, দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটু ফ্লেভারের জন্য, যেহেতু আমি ডিমটা ব্যবহার করেছি। তোমরা এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার হাত দিয়ে আরেকটু ব্যাটারটা খুব ভালো করে মেখে নিচ্ছি। বাসবুসার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে বেকিং পাউডার দিয়ে বেশি ফেটানো যাবে না, তাহলে বাসবুসা তৈরিতে ফুলতে একটু অসুবিধা হবে। তো আমি এবার একটি এখানে ননস্টিক প্যান নিয়েছি, ছোট্ট প্যান। এবার প্যানে দিয়ে দিচ্ছি। বাসবুসা তৈরিতে তোমরা যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারো। থালা ব্যবহার করা যাবে, ছোট বাটি ব্যবহার করা যাবে, কেকের মোল্ডও ব্যবহার করা যাবে। তোমাদের ইচ্ছা খুশি মতো এখানে পাত্র ব্যবহার করে নেবে। তো আজকে আমি এইরকম ননস্টিক ছোট প্যান ব্যবহার করেছি। গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চুলার আঁচটি আছে মাঝারি আছে। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ডেজার্টটি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর বুদবুদ উঠে পড়েছে। এই পর্যায়ে বাসবুসা পুরো রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই ডেজার্টটি পাত্র থেকে খুব সহজে উঠে পড়ে। তো প্রথমে চারিদিকটা একটু লুজ করে নিয়েছি, এরপর হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে উঠে পড়ছে, আর তলা থেকে ওপর থেকে কত সুন্দরভাবে ডেজার্টটি তৈরি হয়ে গেছে। তো এই ডেজার্টটি এক সাইড করে আমি রেখে দিচ্ছি। দিনের বেলায় ভয়েস দেওয়ার কারণে ভিডিওটি একটু সমস্যা হতে পারে, তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। তো বাসবুসা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি। সুগার সিরাপ তৈরি করব, সেজন্য নিচ্ছি 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ জল। এই ডেজার্টটির জন্য সুগার সিরাপটি কখনোই আঠালো করে করতে যাবে না, একটু চিটচিটে করে তৈরি করতে হবে। তেল চিটচিটে, হাতের 2 আঙ্গুলে নিলে যাতে একটু স্লিপ করে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি রেখে দেব। সুগার সিরাপে সুন্দর রং চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। সুগার সিরাপটি এবার ডেজার্টটির ওপরে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। বেশি করে দিতে যাবে না, অল্প অল্প করে ধীরে ধীরে দিতে হবে। ধীরে ধীরে সুগার সিরাপ দেব, আর এদিকে ডেজার্টটি সুগার সিরাপটা চুষে নেবে। তো তোমরা একটু লক্ষ্য করো কত সুন্দরভাবে সুগার সিরাপটি চুষে নিচ্ছে। আর এদিকে বাসবুসাটা আমি টুকরো করেও কেটে নিয়েছি। ডেজার্টটি পুরো রেডি করে নিয়েছি। কতটা রসালো হয়েছে দেখো। আর এই ডেজার্টটি খেতে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে খেলে মাঝে মাঝেই বানাতে ইচ্ছা করে। তৈরি করা কতটা সহজ সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কতটা দানাদার হয়েছে দেখতে পাচ্ছ, রসালো এবং দানাদার।
তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি বাড়িতে একবার বানিয়ে নিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো। থ্যাংক ইউ।